বন্ধুরা, ভারতীয় বাড়িতে সকালবেলায় চা চাই চাই। আমাদের দেশের প্রতিটা কোণে আপনি চা পাবেন, এমনকি বিদেশে গেলেও পাবেন ইন্ডিয়ান টি। তবে এটাকে ইংরেজিতে টি কেন বলা হয় তা জানেন কি? চলুন জেনে নেওয়া যাক চা সম্পর্কিত কিছু অজানা তথ্য। চা কিভাবে আবিষ্কৃত হয়েছিল? প্রতিবেদন অনুসারে খ্রিস্টপূর্ব 2732 সালে রাজা সেন্নুং চা আবিষ্কার করেছিলেন, যখন একটি বন্য গাছের পাতা ফুটন্ত জলের পাত্রে উড়ে গিয়ে পড়ে। তারপরে জল তার রং গন্ধ উভয় পরিবর্তন করে। এ সময় রাজা এর নাম দেন চা। এই চীনা অক্ষরের অর্থ হলো খোঁজা। প্রথম দিনগুলিতে পাতাগুলিকে ছিঁড়ে জলে সিদ্ধ করে একটি তিক্ত কাঠ তৈরি করা হতো। চা পাতা প্রাথমিকভাবে ওষুধ হিসেবে এবং দ্বিতীয়ত একটি আরামদায়ক পানীয় হিসেবে ব্যবহার করা হতো। চীনা সাম্রাজ্য জুড়ে চা জনপ্রিয় পানীয় হয়ে উঠতে 3000 বছরেরও বেশি সময় লেগেছিল। চা প্রথমে ছিল ধনীদের পানীয়। ইউরোপের ডাচরা চা ব্যবহার করা শুরু করেছিল 1610 সালে। 1650 সালের দিকে ব্রিটেনে এটির প্রচলন শুরু হয়েছিল। আর কি, এটা সাধারণ মানুষেরও প্রিয় পানীয় পরিণত হলো। কিন্তু সরকার ফের ট্যাক্স চাপালো চায়ের ওপর। ফলে এটি ফের কুক্ষিগত হলো সেই বড় লোকের। এবার আসি, চায়ের নাম টি হলো কেন? চায়ের চাহিদা বাড়ার পর দেশে বিদেশে এর সরবরাহ দ্রুত বেড়েছে। এরপরেই চা সর্বত্র ভিন্ন ভিন্ন নামে পরিচিত লাভ করতে থাকে। একাধিক প্রতিবেদনে বলা হয়েছে, স্থলপথে চা যেখানে পৌঁছতো তখন তাকে বলা হতো চা, আর আকাশপথে পৌঁছলে টি। যদিও পরে অভিধানে টি এর অর্থ চাই বলা হয়েছে। 19 শতকে চা পান ব্রিটিশ সামাজিক জীবনে একটি অংশ হয়ে ওঠে। ফ্যামিলি টি, পিকনিক টি, টেনিস টি নামে একাধিক নামে নানা পার্টির আয়োজন করা হতো। সেই সময় এই টি পার্টিকে সমৃদ্ধির প্রতীক হিসেবে ধরা হতো। হতে পারে চায়ের উৎপত্তি চীন দেশে, কিন্তু এখন এটি সর্বত্র সহজলভ্য। প্রত্যেক দেশের মানুষই তাদের স্বাদ অনুযায়ী এটি পান করতে পছন্দ করেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।